গত 1-1.5 বছরে কাদিয়ানিরা যে পরিমাণ এগিয়েছে, বিগত এর আগে 5-6 বছরও এর অর্ধেক আগায়নি। একদম তথ্য প্রমাণ সহ বলতে পারবো, বাকি এটা যেহেতু মূল আলোচ্য বিষয় না, আজকে এদিকে যাচ্ছি না। আপনাদের আশপাশের 2-1 জেলায় খোঁজ নিলেও দেখবেন কিছু কিছু জায়গায় আলেমরা সম্মিলিত আন্দোলন করেও কার্যক্রম থামাতে পারছে। এই পরিমাণ ভাড়া বেড়ে গিয়েছে। এমনকি পুলিশ তো পুলিশ, আর্মি দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কি করবেন ঢাকায় বড় আন্দোলন করে? যদি সরকারি নিজস্ব ভাবে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ এমনকি অধিকার ওদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দাও না, কে না করেছে? ওদেরকে ঘোষণা দাও অমুসলিম, এরপর সংখ্যালঘু হিসাবে ট্রিট করে এরপর দাও ওদেরকে ওদের নিরাপত্তা কে না করেছে? এটা নিয়েও তো আমাদের মাথা ব্যথা না। কিন্তু যে মুসলমান না, উল্টা আমার নবীর শানে সারা জীবন বেয়াদবি ছাড়া কিছু বোঝে না, ওদেরকে মুসলমান নাম ব্যবহার করতে তো আমরা দিতে পারি না। দুনিয়ার কোন রাজনৈতিক দল এটা মানবে না যে দল করবেন আরেকজনের নাম বেচবেন আরেকজনের, কাজ করবেন আপনি ওই দিল্লির পক্ষে আর দিল্লিতে যিনি লুকিয়ে আছেন সেই ভদ্র মহিলার পক্ষে, আর নাম লাগাবেন আপনি আপনার আরেক দলের। আপনার দলও যদি ন্যূনতম কমন সেন্স তাদের থাকে, আপনাকে কোলে তুলে পালবে না, কারণ দুধ খাইয়ে সাপ কেউই পালে না, বরঞ্চ কিক আউট করে বিদায় করে দিবে। এটাই হলো স্বাভাবিক কথা। তাহলে রাজনৈতিক দলে যদি এটা অ্যালাউ না করে, ধর্ম কিভাবে অ্যালাউ করবে? ধর্ম কিভাবে অ্যালাউ করবে? নবুয়তের ভণ্ড দাবিদার আমার নবীর যুগেও ছিল, একটা না দুইটা ছিল, লেকিন তারা নিজেদেরকে মুসলিম দাবি করে নাই। আর আজকে নবীর পরে নবী বানাবা, তাও আবার মুসলমান বইলে চালাবা, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় পাপ, বড় অপরাধ পৃথিবীতে দ্বিতীয় কিছুই হতে পারে না। এমনকি আল্লাহকে গালি দেওয়ার চাইতে নবীকে গালি দেওয়ার শাস্তি জঘন্য। আপনারা অনেকে জানেন না এটা, আল্লাহকে গালি দেওয়ার চাইতে নবীকে শাস্তি, গালি দেওয়ার শাস্তি এর চাইতে জঘন্য। কেন? কারণ নবীরাও মানুষ, তাদের উপর যখন গালি আসে তখন দুর্বল কারো কারো ভেতরে সংশয় তৈরি হলেও হতে পারে, কিন্তু আল্লাহ তো খালেক, আল্লাহর ব্যাপারে সন্দেহ কারো ভেতরে আসার কোনো কথাই না। এজন্য আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করল ইবলিস, আল্লাহ ঘোষণা দিলেন তুই চিরবিতাড়িত, চির অভিশপ্ত, তুই জাহান্নামে যাবি, মুক্তির কোনো পথই নাই, তওবার দরজাই বন্ধ, কারণ কিয়ামত পর্যন্ত তুই মালউন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। নবীর সামনে বেয়াদবি করল আবু লাহাব, ও জিন্দা, আল্লাহ বলে দিলেন তোর কপালে আর হেদায়েত নাই, তুই আর তোর বউ জাহান্নামে যাবেই যাবি, মিস নাই। সায়াসলা নারান যাতাল হাবি ওয়া আমরাতু। তো জিন্দা মানুষ না জাহান্নামের ঘোষণা কেন শোনানো হচ্ছে? কারণ বেয়াদবি যখন হয়েছে নবীর শানে, বেয়াদবি যখন হয়েছে নবীর শানে, আল্লাহ নসিব থেকে তওবার তৌফিক উঠিয়ে নিয়েছে। এজন্য দেখবেন অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো যায়, কিন্তু এই কাদিয়ানি টাদিয়ানি এগুলো দাওয়াত দিতে দিতে দিতে, যেগুলো বুঝে শুই না কাদিয়ানি আর কি হুজুগে না, বুঝে শুনে যারা দাওয়াত দিতে দিতে জীবন শেষ হয়। কিন্তু কথা একটাই, বিচার যাই হোক তাল গাছ আমার।